একটি শিশু মানে শুধু একটি নাম নয়, একটি শিশু মানে নিষ্পাপতা, বিশ্বাস আর ভবিষ্যতের আলো। কিন্তু যখন সেই শিশুর ওপর ভয়াবহ অন্যায় হয়, তখন পুরো সমাজের বিবেক প্রশ্নের মুখে দাঁড়ায়। আজ আমরা এমন এক মর্মান্তিক ঘটনার কথা বলছি, যা শুধু এক পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে আঘাত করেছে। রামিশা নামে এক শিশুর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে এক নির্মম অপরাধের অন্ধকার অধ্যায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটা মানবতার পরীক্ষা। ইসলাম আমাদের শেখায় দয়া, ন্যায় আর সংযম। কোরআনের আলোতে শিশুর জীবন পবিত্র আমানত। তাকে ক্ষতি করা, তার নিরাপত্তা কেড়ে নেওয়া, তার উপর জুলুম করা, এগুলো কোনোভাবেই মানবিক কাজ নয়, বরং এগুলো এমন গুনাহ যা আল্লাহর কাছে ভয়াবহ জবাবদিহির কারণ হবে। একটি শিশু কাঁদলে শুধু তার চোখের পানি পড়ে না, একটি শিশু কাঁদলে সমাজের নীরবতাও ধরা পড়ে। আর যখন সমাজ নীরব থাকে, তখন অপরাধীরা আরও সাহস পায়। রামিসার ঘটনা আমাদেরকে শুধু শোক করার জন্য না, বরং জেগে ওঠার জন্য ডাক দেয়। কারণ আজ যদি আমরা চুপ থাকি, তাহলে কাল আরেকটি নিষ্পাপ জীবন ঝরে যেতে পারে। ইসলামে জুলুমের কোনো স্থান নেই। একজন দুর্বল মানুষের উপর অত্যাচার করা, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর ওপর, এটা চরম অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভালোবাসতেন, তাদের প্রতি দয়া করতেন, আর আমাদেরও সেই শিক্ষা দিয়েছেন। তাই প্রশ্ন হচ্ছে, আমরা কি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি? আমরা কি ঘরে, স্কুলে, পাড়ায়, সমাজে সতর্ক থাকতে পারছি? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছি, নাকি নীরবতার দেয়ালের আড়ালে লুকিয়ে আছি? শিশুরা কোনো সংখ্যা নয়, তারা কোনো খবরের শিরোনামও নয়। তারা আমাদের আমানত। তাদের হাসি, তাদের স্বপ্ন, তাদের নির্ভরতা, এসব রক্ষা করা আমাদের সবার ঈমানী ও নৈতিক দায়িত্ব। রামেশার মতো একটি শিশুর প্রতি যে অন্যায় হয়েছে, তা ভুলে যাওয়া যাবে না। আমাদের দেশে দিন দিন মেয়েদের ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে। দেশের সরকারকে এটার উপর বড় পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি ভয়াবহ, আমাদের দেশেও তাদের ভয়াবহ শাস্তি দিতে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। স্ত্রী, কন্যা, সন্তান, মা, বোন, আমার আপনার সবার আছে। আগামীতে এরকম ঘটনা যাতে আর না হয়, তার জন্য আপনারা ধর্ষকদের কী করা উচিত তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং রামেশার মতো একটি শিশুর প্রতি যে অন্যায় হয়েছে, তা ভুলে যাওয়া যাবে না। কিন্তু সেই শোককে শক্তিতে বদলাতে হবে। আমাদের প্রতিজ্ঞা হতে হবে, আর কোনো শিশু নয়, আর কোনো নিষ্পাপ জীবন নয়। আসুন আমরা এমন সমাজ গড়ি যেখানে শিশু নিরাপদ থাকবে, যেখানে মায়া থাকবে, দায়িত্ব থাকবে, আর জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস থাকবে। ইসলামের আলোয় আমরা শিখি, ন্যায়, দয়া আর মানবতা কখনো হারিয়ে যায় না, শুধু আমাদের জেগে ওঠার অপেক্ষায় থাকে। রামিসার স্মৃতি আমাদের মনে শুধু কষ্ট নয়, বরং একটি প্রতিজ্ঞা জাগাক। শিশুর নিরাপত্তা নিয়ে আর কোনো অবহেলা নয়, আর কোনো নীরবতা নয়, আর কোনো জুলুম নয়। আল্লাহ আমাদের সমাজকে সব ধরনের জুলুম থেকে রক্ষা করুন। আমাদের হৃদয়ে দয়া দিন, আর প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সম্মানজনক, সুন্দর একটি পৃথিবী গড়ার তৌফিক দিন।